হ্যালো এভরিওয়ান, আপনারা যারা বিভিন্ন রকম সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, সেটা হতে পারে বিসিএস, ব্যাংক, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার, এনটিআরস দিয়ে এবং নিজেকে যাচাই করতে চান, তারা আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের প্রিপারেশন যাচাই করবেন। এর জন্য প্রথমেই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার এখানে লগ ইন বাটনটিতে ক্লিক করুন। লগ ইন বাটনটিতে ক্লিক করার পর সাইন ইন উইথ গুগল বাটনে ক্লিক করুন এবং পারমিশন দিয়ে দেবেন। আমার লগ ইন হয়ে গিয়েছে। এখন এখানে আসার পর আপনাকে জব প্রস্তুতি বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এখানে উপরের দিকে আপনি তিনটি সেকশন দেখতে পাবেন: ড্যাশবোর্ড, প্র্যাকটিস এবং মডেল টেস্ট। আমরা মডেল টেস্টে যাব। মডেল টেস্টে গেলে আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন, অর্থাৎ যত ধরনের সরকারি চাকরি হয়, এটা হতে পারে বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার, এনটিআরসি, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস, ডিফেন্স অ্যান্ড পুলিশ, বাংলাদেশ রেলওয়ে এবং আরও বেশ কয়েকটা ক্যাটাগরি এখানে আছে। আমরা বিসিএস এর এক্সাম কিভাবে দিতে হয় সেটা দেখাবো। বিসিএস প্রিপারেশনের জন্য আপনাকে বিসিএস প্রিলিমিনারি এই সেকশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে যে পেজটি আসবে দেখতে পাবেন যে এখানে লেখা আছে পাস্ট পেপারস। এর অর্থ হলো পূর্ববর্তী বিসিএস এর প্রশ্নগুলো এখানে আছে। আমাদের কালেকশনে 10তম বিসিএস থেকে 49তম বিসিএস এর সবগুলো প্রশ্ন আছে। আপনি এই বিসিএস এর প্রশ্নগুলোতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। 49তম বিসিএস এর প্রশ্নটি কিভাবে পরীক্ষা দেবেন আমি সেটা দেখাচ্ছি। এখানে স্টার্ট বাটনটিতে ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করলে সেই প্রশ্নটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন একটা প্রশ্ন এসেছে এবং টোটাল প্রশ্ন আছে 100টি। পাশে যে প্রশ্ন প্যালেট নামের সেকশনটি দেখতে পাচ্ছেন, এই সেকশন থেকে আপনি যে কোনো নাম্বারের প্রশ্নে যেতে পারবেন। ধরুন আমি 13 নম্বরের প্রশ্নে যেতে চাই, 13 নম্বর প্রশ্নটি এখানে দেখাচ্ছে। আবার 1 নম্বরের প্রশ্নে যেতে চাই, 1 নম্বরটি এখানে দেখাচ্ছে। আপনি যদি এই প্যালেটটি ব্যবহার করতে না চান, নিচে পরবর্তী বাটনে ক্লিক করে একের পরের প্রশ্নটিতে যেতে পারেন, আবার ক্লিক করে তারপরের প্রশ্নটিতে যেতে পারেন এবং এখানে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলে অটোমেটিক আপনাকে পরের প্রশ্নে নিয়ে যাবে। আমি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর সিলেক্ট করি আপনাকে দেখানোর জন্য। ধরুন আমার পরীক্ষা হয়ে গিয়েছে এবং আমি প্রশ্নটিকে সাবমিট করতে চাই। এখন এই প্রশ্ন প্যালেটের নিচে এখনই জমা দিন বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম এবং আমি এনশিওর করলাম যে আমি প্রশ্নটি জমা দিতে চাই। আমার পরীক্ষা হয়ে গিয়েছে। এখন আমি রেজাল্ট দেখতে পাচ্ছি। দেখুন এই রেজাল্ট সেকশনে দেখাচ্ছে যে আমার স্কোর হচ্ছে -1, অর্থাৎ আমি নেগেটিভ মার্ক পেয়েছি। আমি অবশ্য যাই হোক, মেরিট র্যাঙ্ক 1, এখানে আপনি আপনার মেরিট র্যাঙ্ক দেখতে পাবেন। ওই পরীক্ষায় আর যতজন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সবার সাথে আপনি নিজেকে একটা তুলনামূলক অবস্থানে দেখতে পাবেন। এই পরীক্ষায় এখন পর্যন্ত কেউ অংশগ্রহণ করেনি, তাই আমি আমার পজিশন 1 দেখতে পাচ্ছি। আপনি যেই প্রশ্নপত্রে পরীক্ষাটি দিয়েছেন সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত সমাধান নিচে আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনি কোনটি দাগিয়েছেন, তার মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল সেগুলো দেখা যাচ্ছে। এখানে ব্যাখ্যা ও সমাধান আছে, অতিরিক্ত নোট আছে এবং আপনি চাইলে এই প্রশ্নটিতে পরীক্ষা দেওয়ার জন্য আপনার কোনো ফ্রেন্ডকে চ্যালেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনাকে চ্যালেঞ্জের ফ্রেন্ড বাটনে ক্লিক করে লিঙ্কটি কপি করতে হবে। অন্যান্য ফিচার এক্সপ্লোর করার জন্য আমরা মডেল টেস্ট বাটনটিতে ক্লিক করি। আমাদের মডেল টেস্ট পেজটি ওপেন হলো। এখান থেকে আমরা আবার বিসিএস প্রিলিমিনারিতে যাই এবং এখানে আমরা পাস্ট পেপারসের 49তম বিসিএস এর পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছিলাম। এখন এখানে আর কি কি ফিচার আছে সেটা দেখি। দেখতে পাচ্ছেন যে শেষে লাইভ টেস্ট নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক বিষয়াবলী নামে একটি পরীক্ষা চলমান রয়েছে। আমি যেই সময় ভিডিওটি রেকর্ড করছি সেই সময় এই পরীক্ষাটি চলমান রয়েছে। আপনি যখন এই ফিচারটি এক্সপ্লোর করবেন তখন হয়তো এখানে অন্য কোনো পরীক্ষা চলমান থাকবে। এটি একটি লাইভ টেস্ট, অর্থাৎ এটি চলছে। আপনি এখন চাইলে এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারেন স্টার্ট এক্সাম বাটনে ক্লিক করে এবং আগের দেখানো নিয়মেই পরীক্ষা দিতে পারেন। এবং আপনি যদি জানতে চান যে পরবর্তীতে কবে কোন বিষয়ে এক্সাম আসতে যাচ্ছে, তাহলে লাইভের পাশে আপকামিং বাটনটিতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আর কখন কখন কোন কোন এক্সাম আসবে এবং তার পাশে আর্কাইভ নামে একটি বাটন, যে এক্সামগুলো অলরেডি হয়ে গিয়েছে সেই এক্সামগুলো আর্কাইভে আসে এবং এখান থেকে আপনি পূর্ববর্তী লাইভ এক্সাম যেগুলো হয়ে গিয়েছিল সেগুলোতেও অ্যাটেন্ড করে নিজের প্রস্তুতি